আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, প্রথমে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে বিশ্বকাপে টি-20 বিশ্বকাপের ফাইনাল হচ্ছে আগামীকাল, যেখানে ইংল্যান্ডকে 68 রানে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত এবং আফগানিস্তানকে 9 উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে সাউথ আফ্রিকা। এখন আপনাদেরকে কমেন্ট করতে হবে যে টি-20 বিশ্বকাপে ফাইনাল জিতবে কে, ইন্ডিয়া নাকি সাউথ আফ্রিকা, সেটা অবশ্যই কমেন্ট করে যাবেন। দর্শক বন্ধুরা, এশিয়া মহাদেশে বারবার মান রাখে ইন্ডিয়া। ইন্ডিয়া ছাড়া ফাইনালে খুব কম দলই এশিয়া থেকে পৌঁছাতে পারে। যদিও এবার ইন্ডিয়ার সাথে আফগানিস্তানও সেমিফাইনালে উঠেছিল, কিন্তু তারা সেমিফাইনালে সাউথ আফ্রিকার সাথে লড়াইটা জমিয়ে তুলতে পারেনি, কারণ তারা খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল। কোথায় আছে যে যে যতটুকু পাওয়ার যোগ্যতা সে ততটুকু পেলে কিন্তু সন্তুষ্ট থাকে, হঠাৎ করে যখন বেশি পেয়ে যায় তখন কিন্তু সে তার এই খুশিতে এই পাওয়ার মুহূর্তটাকে ধরে রাখতে পারে না, বদলে যায়। ঠিক এমনটাই হয়েছে আফগানিস্তানের ক্রিকেটারদের কাছে, কারণ তারা সেমিফাইনালে উঠেছে এবং সেমিফাইনালে উঠে তাদের যে ইম্প্যাক্ট ইন্টেন্ট বা ক্রিকেট খেলার যে একটা মনোযোগ সেটাই তাদের হারিয়ে গেছে। ব্যাটসম্যানরা একের পর এক উইকেট বিলিয়েছে, যে কারণে মাত্র 56 রান করতে সক্ষম হয় আফগানিস্তান। অপরদিকে ইংল্যান্ডকে ভালোভাবেই হারিয়েছে ইন্ডিয়া। ইন্ডিয়ার বিপক্ষে জয়ের জন্য ইংল্যান্ড কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি, আর সেজন্য ফাইনালে পৌঁছে যায় ভারত। এশিয়ার একমাত্র দল হিসেবে ফাইনালে আছে ভারত, আর ভারত ফাইনালে থাকবেই না কীভাবে, কারণ তাদের টিমটা সম্পূর্ণ একটা টি-20 ব্যালেন্সিং টিম, এবং আইপিএল যেভাবে আয়োজন করা হয় বিশ্বে আর কোনো টি-20 লিগটা কিন্তু এইরকমভাবে আয়োজন করা হয় না। সেজন্য তাদের টি-20 প্লেয়ারগুলোও সম্পূর্ণ ব্যালেন্সিং। যদিও ভারতের এই স্কোয়াড ঘোষণা নিয়ে বা সিলেকশন প্যানেল যে স্কোয়াডটা সিলেক্ট করেছিল সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল ভারতীয় অনেক মিডিয়াতে, বিশেষ করে কে এল রাহুল বা রিঙ্কু সিং এদের মতো প্লেয়ার সরাসরি স্কোয়াডে ছিল না, আর সেজন্য অনেক সমালোচনা হয়েছিল। কিন্তু এই ক্রিকেটাররা, বিশেষ করে শিবাম দুবে, আইপিএলে একদম সাদামাটা পারফরমেন্স ছিল, তাকেও স্কোয়াডে রাখার পর অনেক সমালোচনা হয়েছিল। কিন্তু বর্তমানে ইন্ডিয়া এই টিম দিয়ে তাদের পারফরমেন্স, ইন্টেন্ট পারফরমেন্সের কারণে কিন্তু আজকে ইন্ডিয়াও পৌঁছে গেছে ফাইনালে এবং সকল সমালোচনাকে উড়িয়ে দিয়েছে। তবে আমার যেটা ধারণা, এবারের বিশ্বকাপটা ইন্ডিয়াই জিতবে, কারণ তাদের পথের কাঁটাটা কিন্তু এবার ফাইনালে নেই। আমরা ওয়ানডে বিশ্বকাপে দেখেছিলাম যে ইন্ডিয়ার গলার কাটা হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া, কারণ পুরো টুর্নামেন্টে না হারা দলটি শেষ পর্যন্ত ফাইনালে হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে। আর এবারে অস্ট্রেলিয়া কিন্তু আগেই বিদায় নিয়েছে, তারা সেমিফাইনালে উঠতে পারেনি, সুপার 8 থেকেই বিদায় নিয়েছে। সেজন্য সাউথ আফ্রিকাকে সহজেই হারাতে পারবে ভারত, এবং হারিয়ে এবার তারা দ্বিতীয়বারের মতো টি-20 শিরোপা জয়লাভ করবে।